আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি নিউ জার্সি থেকে। আজকে আমরা এসেছি নিউ জার্সির একটি মার্কেটে। মার্কেটটার নাম হলো থ্রি হল সুপার মল। আমি বোধহয় একটু নামটা ভুল বললাম, আসলে নামটা হচ্ছে ফ্রিহোল্ড রেসওয়ে মল। ফ্রিহোল্ড রেসওয়ে মল, যা নিউ জার্সির ফ্রিহোল্ডে অবস্থিত। এটি নিউ জার্সি অঞ্চলের অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় শপিং কেন্দ্র। 1990 সালে খোলা এই মলটিতে নানান ধরনের দোকান, রেস্তোরাঁ, বিনোদনের ব্যবস্থা রয়েছে, যা এই স্টেটে আসা সকল ভ্রমণকারীদের আকর্ষণ করে। মেসি এবং জেসিপিনির মতো বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলি পাশাপাশি এখানে অ্যাপেল, সেফোরা, জারা সহ বিভিন্ন ফ্যাশন, ইলেকট্রনিক্স এবং সকল দামি ব্র্যান্ডের বিশেষ দোকানও পাওয়া যায়। শপিংয়ের পাশাপাশি ফ্রিহোল্ড রেসওয়ে মলে বিভিন্ন ধরনের রেস্তোরাঁর ব্যবস্থা রয়েছে, যেখানে দ্য চিজ কেক ফ্যাক্টরির মতো সাধারণ রেস্তোরাঁ থেকে শুরু করে দ্রুত খাবারের জন্য বিশাল ফুড কোর্টে নানান বিকল্প খাবারের দোকানের ব্যবস্থা রয়েছে। এই মলটিতে বিশেষ ডিসকাউন্ট বা ছাড়ের জন্য পরিচিতি রয়েছে। এছাড়া এটি বিনোদন এবং অবসর কাটানোর জন্য একটি জনপ্রিয় স্থান হিসাবে পরিচিতি আছে। এই মুহূর্তে আমরা একটি গাছের চারা বিক্রেতার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তার দোকানে অনেক রকম গাছের চারা আছে এবং বিশেষ করে বাগানের শোভাবর্ধন গাছ, কিছু বনশালি আছে, আবার কিছু ফ্রুটস গাছও আছে, যেরকম লেবু বা কমলা এই জাতীয় গাছও আছে। আজকে সে দোকানে তার এই চারার উপর মূল্যের উপর 50% ডিসকাউন্ট দিচ্ছে। সেটাই আমাদের সে বোঝাতে চাচ্ছে। তবে আমাদের এই মুহূর্তে চারা কেনার কোনো ইচ্ছা ছিল না, যার শখের বশবর্তী হয়ে আমরা দেখলাম। এবং লেবু গাছের চারাটা আমাদের খুবই আকর্ষণীয় মনে হলো। বনশালী গাছগুলো যথেষ্ট ভালো ছিল। আজকে আমরা মূলত এই মার্কেটে একটু বেড়াতে এসেছি। আমাদের কেনাকাটার কোনো পরিকল্পনা নাই। আমরা এই মলে ঘোরাফেরা করব, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখব, কিছু সময় কাটাবো। তবে সাথে আমার নাতনি আছে। এই নাতনিকে আমরা এই মার্কেটে খেলাধুলায় আনন্দ দেওয়ার চেষ্টা করব, কারণ এই মার্কেটে বাচ্চাদের খেলাধুলার অনেক রকম ব্যবস্থা আছে। চলুন সামনে যাওয়া যাক, আমরা দোকানপাটও দেখি, সেই সাথে আমাদের নাতনির একটা খেলাধুলার ব্যবস্থা করা যায় কি না সেটাও চেষ্টা করি। চলুন। আমরা বাচ্চাদের প্লেগ্রাউন্ডের কাছে চলে এসেছি। এখানে এই বাচ্চাদের খেলাধুলার অনেক ব্যবস্থা আছে। আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনে কোরাসেল প্লে স্টেশন। এখানে জনপ্রতি ভাড়া হলো $5 প্রতি রাইড। আমার ছেলে এই রাইডে সকলকে ওঠানোর জন্য টিকিট কেটে নিয়ে আসে। চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে।
মালতী ডাকে আয়। মানা হলে প্রাণে মামো কে চড়ালো কে চটালো ফুল রেণু মধুবায়ে কে ছড়ালো কে ঝরালো জানি জানি কে মোরে হিয়া জানি জানি কে মোরে হিয়া রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুনের খেলায় মধুমালতী ডাকে আয়। চাঁপা বনে অলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধু মন চাহে যে ধরা দিতে মন চাহে যে ধরা দিতে তবু সে লাগে সরে যায় মধুমালতী ডাকে আয় মালা হয়ে প্রাণে মম কে জড়ালো লো ফুল রেণু মধুবায়ে কে ছড়ালো লো জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুনের খেলায় মধুমালতী ডাকে আয়। মধুমালতী ডাকে আয়। সেদিন দেখাচ্ছে যে বাসায় আছে হাতের দিয়ে মনে শুনতে এবার আমার ছেলে আমার নাতনিকে নিয়ে নিচে নামলো নিচের ফ্লোরে সেখানে খেলাধুলার ব্যবস্থা আছে সেখানে আছে ড্রিম রাইডার এই ড্রিম রাইডার হচ্ছে কতগুলো প্রাণী সদৃশ্য কতগুলো গাড়ি এটাতে চললে অটোমেটিক ব্যাটারি দিয়ে এটা নিয়ে ঘোরা যায় মার্কেটের ভিতর অনেক দূর পর্যন্ত। তো চলুন দেখুন কিভাবে আমার নাতনি এটা চড়ে। এবার খেলাধুলা করে আমার নাতনি ক্লান্ত হয়ে পড়েছে, তাই তার জন্য খাবার দরকার। আমরা এবার চিক ফিলেটে ঢুকলাম, চিক ফিলেটের বিখ্যাত চিকেন স্যুপ খাওয়ার জন্য। জাস্ট হালকা নাস্তা। আপনারাও সাথে থাকুন, দেখুন আমরা কি খাই এবং কিভাবে খাই।
দোকানে ঢুকেই দেখি দীর্ঘ লম্বা লাইন। আমাদের খাবার আসতে একটু দেরি হচ্ছিল। আমার ছেলে এখনো লাইনে আছে। আমরা টেবিলে বসে অপেক্ষায় আছি। এই ছিঁড়ে ফেলবে। Anything else with cup? Vediamo. Vai. গরম গরম খাও। উল্টা ক্যামেরায় করতেছো। আপনারা জানেন চিকবিলের স্যুপ অত্যাধিক বিখ্যাত ব্যাপার। এটা যারা এখানে খেয়ে থাকেন তারা জানেন। আজকের স্যুপটিও, এই চিকেন নুডল স্যুপটিও অত্যাধিক সুস্বাদু ছিল, তা বলার অপেক্ষা রাখে না। দেখি আগে কেমন একটা মাখানো ভালো লাগে। কোন কিনে দিতে পারে না, তাই না? এক এক খেলে তো এক এক জিনিস দেয়। এখানে এটা দিচ্ছে এক এক ঠিক পেলে এক এক রকম দেয়। আজকে এইটাই আছে। নুডলস দিবেই না? ডিপেন্ড করে। হ্যাঁ, নুডলস তো থাকে অল্প। নাম হচ্ছে চিকেন। চিকেন সব আইটেম চিকেন। আমাদের চিকফিলের স্যুপ খাওয়া শেষ। একই সাথে আমাদের এই সুপার মলের বেড়ানো পর্বও শেষ। আমাদের এখন ভালো করে খেতে হবে। আমরা তাই খাওয়ার উদ্দেশ্যে এখন একটি সাউথ এশিয়ান রেস্টুরেন্টের দিকে রওনা দিচ্ছি। আপনারাও আমাদের সাথে চলুন, দেখুন সেখানে যে আমরা কি খাই এবং কেমন করে খাই। চলুন। হ্যাঁ, তোমরা কোথায়? আমরা 10 পার্কে? মিনিট দূরে আছি। 10 মিনিট দূর রাস্তায়। 195 সাউথ, 195 সাউথ। হ্যাঁ, 195 সাউথ, হেডিং টুয়ার্ডস 130। ওকে, আসো। আল্লাহ হাফেজ। নিচে? আচ্ছা আচ্ছা। আমরা আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টটির নাম থাই পেন। এটা একটি সাউথ ইস্ট এশিয়ান কিউজিন। চলুন ভিতরে যাওয়া যাক।
পানি দিয়ে আনছো তো নাকি? এই রেস্টুরেন্টের মেনু দীর্ঘ এবং লম্বা এবং এদের আইটেমগুলো খুব পরিচিত নয়। তারপরেও আমরা মোটামুটি এদের স্টাফদের সাথে আলোচনা করে যেটা ভালো মনে করলাম সেটাই অর্ডার দিলাম। আমরা অর্ডার দিলাম থাই এগ ভেজিটেবল ফ্রাইড রাইস, আমরা অর্ডার দিলাম মঙ্গোলিয়ান চিজলিং বিফ উইথ ভেজিটেবল, শ্রিম্প পেনাং কারি, আরও অর্ডার দিলাম সি উইথ টোফু স্যুপ। দেখা যাক এখন এগুলো খেতে কেমন লাগে। আমাদের অবশ্যই এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা নাই, তবে ধারণা করছি এই খাবারগুলো মোটামুটি আমাদের বাংলাদেশি, থাইল্যান্ড বা মালয়েশিয়ান ফুডগুলোর একটা মিশ্রণ জাতীয় খাবার। তাই আমি এই ফুড সম্পর্কে খাওয়ার পরে কোনো রিভিউ আর দেব না। চলুন দেখা যাক আমরা যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো কেমন হয়। চলুন। তাদের মেনুতে তারা সব খাবারই হালাল বলে উল্লেখ করেছে। Stir fry. Okay, give one Mongolian. That's it. Okay. Drink? No drinks. কি খাবার? Drinks কি খাবার? ওই যে রাইস আছে না, স্টিকি রাইস। আমার অত খিদে নাই। ঠিক আছে, আমি লাগলে আবার অর্ডার দিব। হ্যাঁ, আমার একটু নেও না ভালো করে। রোজা রাখছে রকম টমেটো এটা ভালো, হ্যাঁ এটা ভালো, এটা ভালো, দুটোই ভালো। পেঁয়াজের পাতা, এটা তো একটা পাতাটা কুচি, আম্মাকে নেবুটা না না একদম এই উপরেরটা খেয়েছি, উপরে আম্মা আম্মা ওটা আম্মা দিছো চামচ নিয়ে গেছো দিও না, আর দিও না, পাতে তুমি খাবার ভরে দিয়ে দিলাম। শুরু করো তাহলে কি হলো? না অর্ধ সেদ্ধ বটবটি বললাম, অর্ধ সেদ্ধ বটবটি, ভালো করে সেদ্ধ হয়নি। মাশরুম, এই যে টাকা। Yes. ভালো না? ডাক দাও বল। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন আমরা ঘরে ফিরব। তবে ঘরে ফেরার আগে আমার ছেলের কিছু বাজার করতে হবে।
পেঁপে দাম পাইলে কোথায় দাম অর্গানিক। ঠিক আছে দেখো ফ্রেশ নাকি আমরা এটা নিব কি শাক হ্যাঁ স্টান কানেকশন দেবা তিন দিন নাও ভালো করে মন বলার সাথে থাকলে বাসায় থাকলে পোলাও একটা রুটি ভালো করে দিলাম প্রোবায়োটিক হেম দেখলাম যে প্রোবায়োটিক আমরা এতক্ষণ যে শপিং করলাম এই সমস্ত শপিংগুলো আমরা এই ট্রলি বাস্কেটে করে এখন অটোমেটিক ভেন্ডিং মেশিনের সামনে নিয়ে এসেছি। ওয়ালমার্টের সাথে দুই ধরনের প্রাইসিং হয়, একটা হলো সেলসম্যানের সাহায্য নিয়ে প্রাইসিং করে বের হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে সেলফ সার্ভিস ভেন্ডিং মেশিন, যেখানে সমস্ত মালামাল একটা একটা করে স্ক্যান করে ওই ভেন্ডিং মেশিনের ডেস্কটপে রাখতে হবে এবং সমগ্র মূল্য পরিশোধ করার পর তারপরে মালামালগুলি এই ট্রলি বাস্কেট বা অন্য কোনো ব্যাগে পরিবহন করে নিয়ে যাওয়া যাবে। তো সেটাই আমরা এখানে করলাম। দেখুন, আজকে আমাদের ভ্রমণ এখানেই শেষ। আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।